আমরা দেখতেছি ওই ইন্ডিয়ার মধ্যে যে হিন্দু ব্রাহ্মণ আমার রাসূলের শান আজমত নিয়ে কথা বলেছে, আমার রাসূলুল্লাহ আরশ চুম্বি ওই সম্মান ইজ্জত নিয়ে কথা বলেছে। আমরা বলবো ইন্ডিয়ার সরকারকে অনতি বিলম্বে এই ব্রাহ্মণকে আপনি উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? না হয় বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানেরা আমরা যদি আন্দোলন করি আপনাদের মস্তক ভেঙে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? জন্য সুন্নি ভাইরা প্রত্যেকে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায় দুর্গ গড়ে তুলতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, আমাদেরকে বাতিলদের পরাজিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি একজন গুস্তাকে রাসূলকে আমরা শায়েস্তা করতে পারি তাহলে আর কোন গুস্তাকে রাসূল আমার রাসূলের শান আজমতের উপর আঘাত করবে তো দূরের কথা, দুঃসাহসও করবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এত উঁচা করেছেন। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহর জিকির যেখানে রেখেছেন আমার রাসূলুল্লাহর জিকির সেখানে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, যারা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তাদের উপরে আমার আল্লাহ ইহকাল পরকালে লানত দিবে, আজ না হয় কাল তাদের উপরে আমার আল্লাহর গজব আসবে। কথা কোন ঠিক কিনা? কাজেই সুন্নি ভাইয়েরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই কোনো সময় ডাক আসবে, আপনারা জীবন বাজি রেখে আপনারা আন্দোলনের মধ্যে যাইতে চান কি চান না? আওয়াজ দিয়ে এখন চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। যাই হোক, আমি আর কথা সামনের দিকে নিব না। তবে কথা হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সহ এনারা ফতোয়া দিয়েছেন যারা গুস্তাকি রাসূল তাদের একটা মাত্র শাস্তি, এদের আর কোনো সুযোগ নাই, এটা হলো তাদের মৃত্যুদণ্ড। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ঐক্যবদ্ধ থাকবেন, বাতিলরা যেন আমাদের রাসূলুল্লাহর শান আজমতের উপরে যেন আঘাত করতে না পারে, এর জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক।